স্টেশন থেকে জামাই আদরে নিয়ে যাওয়া, যে প্রবলেমটা হয় বিদেশে ভাষা, আমাদের বাঙালি ডাক্তারবাবুরা তারা নিয়ে গিয়ে যেদিন যাবে সেই দিন চিকিৎসা, প্লাস ওই দিন প্রয়োজন হলে অপারেশন, এবং ওখান থেকে ফিরে আসার যাবতীয় ব্যবস্থা, এবং 6 মাস ওই ডাক্তারবাবুর তত্ত্বাবধানে ওখান থেকে মেডিসিন ব্যবহার করতে পারবে, সেই ব্যবস্থা করে রাখা আছে। কারণ ব্যাঙ্গালোরের মতো জায়গা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম চিকিৎসা জগৎ হচ্ছে ব্যাঙ্গালোর। তাহলে সেই জায়গাটাকে আমরা ব্যবহার করে রেখেছি। মানুষ হয় কি ঘটি বাটিয়ে বন্ধক দিয়ে গিয়ে ওখানে হোটেলে থেকে আর ওই ডাক্তার দেখাবো, সেইটা করতে করতে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের মাধ্যম দিয়ে সেই ব্যবস্থাটা রয়েছে, এবং গরিব মানুষ হলে বিভিন্ন ক্রিটিক্যাল রোগ হলে আমাদের একটা সংস্থার মাধ্যমে এই কার্ডটা থাকলে সেখানে 50% ডিসকাউন্ট দেবে। সর্বোপরি আমাদের মেয়েরা একটা বাড়িতে গিয়ে যাতে প্রত্যেকের নামে নামে কাজ করাতে পারে, কারণ আমরা তো একটা তাদের মাইনে দিয়ে রাখবো, সেই মাইনেটা দেওয়া যাতে কষ্টকর না হয়, একটা বাড়ি থেকে 4-5টা কাজ করতে পারে, তার জন্য একটা বিকল্প ব্যবস্থা রেখেছি যে আমাদের এই হেলথ কার্ড তার নামে থাকবে। বছরে একবার আমরা যে কোনো ইনফেকশন কিংবা দুর্বল হলে তাহলে কি করে রুটিন টেস্ট করায়, টিসি, ডিসি, ইএসআর, হিমোগ্লোবিন, সেটা বাইরে নেয় 100 টাকা থেকে 500 টাকা, সেটাও বিনা পয়সায় পেয়ে যাবে। আজকে ঘরে ঘরে সুগার, আমাদের ওই কার্ডটা থাকলে বছরে একবার বিনা পয়সায় তার বিপি মানে ব্লাড প্রেশার, সুগার, বডি ওয়েট, বডি হাইট এবং পালস রেট এবং অক্সিজেন স্যাচুরেশনটা বিনা পয়সায় তারা দেখতে পাচ্ছে। চতুর্থত হচ্ছে এখন ধরপড় প্রায় লেগে আছে, কারণ মানুষের মধ্যে খাদ্যের যে খাদ্য আমরা খাই তার কোনো ইমিউনিটি পাওয়ার নেই, হাঁপিয়ে পড়ছে এমনিতে। সেই জন্য আমরা ইসিলি করে তাকে বিনা পয়সায় বলে দিই যে তার হার্টবিট ঠিক আছে, হার্টের কোনো সমস্যা আছে, এটা বিনা পয়সায় বছরে একবার আমাদের এই কার্ডটা থাকবে। সর্বোপরি ভেজাল খাবার খেয়ে এবং কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে নীরবে আমাদের সবচেয়ে বেকার যেটা হার্ট কিডনি, সেই কিডনিটা নীরবে নষ্ট হয়ে যাচ্ছে। 70 থেকে 80 ভাগ যখন নষ্ট হয়ে যায় তখন আমরা জানতে পারি, তার আগে আমরা জানতে পারি না। আর যখন জানতে পারি তখন তার ট্রিটমেন্ট হচ্ছে হয় ডায়ালিসিস আর না হলে কিডনি ট্রান্সফার। তাহলে এই ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সফার করতে প্রায় খরচা 5 থেকে 7 লাখ টাকা আমাদের বজনার আছে। আমরা নীরবে কি করি, নীরবে আমরা আমাদের সেই লোকটাকে বুঝে মৃত্যুর সাথে মোকাবেলা করতে হয়। আমরা তার জন্য কি করেছি, বছরে একবার তার হোল বডিটা চেক আপ করে বলি যে তার লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, প্রোস্টেট ঠিক আছে কিনা, ব্রেস্টে টিউমার আছে কিনা, ইউট্রাসে সিস্ট আছে কিনা, মাইগ্রেন আছে কিনা, থাইরয়েড আছে কিনা, বা কোনো সমস্যা হলে যে বাবা তোমার এইটা হয়েছে বা মা এটা হয়েছে, তুমি একটা ভালো ডাক্তারকে দেখাও, এইটা হতে চলেছে। এই বিনা পয়সায় এইটুকু দেখে আমরা তাকে রেফার করে দিই। সর্বোপরি আমাদের এডুকেশন সেন্টার আছে, গরিব ঘরের ছেলে মেয়ে এখানকার একটা নার্সিং কোর্স করতে গেলে 5 লাখ 7 লাখ টাকা খরচা, আমাদের মাধ্যমে গেলে শুধুমাত্র 30,000 টাকা দেবে, বাকিটা আমরা টোটাল তার এডুকেশন লোন পাইলে তাকে আমরা নার্সিং কমপ্লিট করে দিই। এছাড়া কেউ এডুকেশন থেকে আরম্ভ করে ডাক্তারি, নার্সিং যাবতীয় কোর্সে যদি ভর্তি হতে চায়, আমরা আমাদের ইনস্টিটিউশন থেকে তাকে এই কোর্স কমপ্লিট করিয়ে দিয়ে তার আপ টু 30% ডিসকাউন্টে অ্যাডমিশন করা। সর্বোপরি এমার্জেন্সি ক্ষেত্রে যদি কোনো হসপিটালে ভর্তি হতে চায় বা কোনো প্রাইভেট নার্সিংহোমে ভর্তি হতে চায়, কোনো সরকারি হসপিটালে ভর্তি হতে চায়, আজকাল গেলেই হয়েছে অথচ যদি কেউ সরকারি কাজ করে তার মাসিক বেশি আর্থিক সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায়, যাই কিনা? তো আমাদের কার্ড যদি থাকে তার কাছে যখনই আমরা তাকে দেনার প্রাইভেট হসপিটালে হোক আর গভর্নমেন্ট হসপিটালে হোক তাকে চিকিৎসার ব্যবস্থা করে এই টোটাল ফ্যাসিলিটিটা আমাদের স্বাস্থ্য বন্ধু পারে।